আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় কুমিল্লা বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওএডেজ। জাঙ্ক ফুড আজকাল খুব জনপ্রিয়, বিশেষত অর্থাৎ স্পেশালি শিশুরা জাঙ্ক ফুড খুব পছন্দ করে। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো স্পেশালি বিশেষত দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। বিশেষত শিশুরা জাঙ্ক ফুড খুবই বেশি পছন্দ করে। এখানে তুমি কিন্তু জেনারেলিও বসাতে পারতে। তারপরে দেখো ড্যাশ ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ। দেখো কিন্তু আমরা কি জানি জাঙ্ক ফুড আসলে কি? তাহলে আমরা এখানে বলতে পারি বাট কিন্তু ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ। কিন্তু আমরা কি আসলে জানি যে জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসিড ফুড। জাঙ্ক ফুড হলো এমন ধরনের প্রক্রিয়াজাত খাবার, দেখো দ্যাট যা, এখানে যা অর্থাৎ দ্যাট স্বাস্থ্যমানের জন্য নয়। তাহলে দেখো দ্যাট হ্যাজ বিন প্রডিউস ফর ইটস পাঞ্জেন্ট টেস্ট রেদার দ্যান ফর ইটস হেলথ ভ্যালু। স্বাস্থ্যমানের জন্য নয়, বরং এর তীব্র স্বাদের জন্য উৎপাদিত হয়েছে। তাহলে এখানে দেখো আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। দ্যাট এর বাংলা অর্থ কি? যা। যদি টোটাল সেন্টেন্সটা আর একবার পড়ি তাহলে দেখো জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসিড ফুড দ্যাট হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পাঞ্জেন্ট টেস্ট রেদার দ্যান ফর ইটস হেলথ ভ্যালু। জাঙ্ক ফুড হলো এমন ধরনের প্রক্রিয়াজাত খাবার যা স্বাস্থ্যমানের জন্য নয়, বরং এর তীব্র স্বাদের জন্য উৎপাদিত হয়েছে। প্রকৃতপক্ষে অর্থাৎ অ্যাকচুয়ালি এতে উচ্চ ক্যালোরি, লবণ, শর্করা যুক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট ইত্যাদি রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অথবা ইনডিড প্রকৃতপক্ষে। দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, এতে হাই ক্যালোরি থাকে, সল্ট অর্থাৎ দেখো লবণ থাকে, অ্যাডেড সুগার অর্থাৎ শর্করা থাকে, স্যাচুরেটেড ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে। টোটাল সেন্টেন্সটি হচ্ছে অ্যাকচুয়ালি ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট ইটিসি। সো তাই এর পুষ্টিগুণ খুবই কম। আমরা এখানে বলতে পারি, দেখো সো তাই ইটস নিউট্রিশনাল ভ্যালুস ইজ ভেরি লো। তাই এর নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগত মান খুবই কম, কিন্তু এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং দেখলেই মুখে পানি চলে আসে। তাহলে দেখো বাট কিন্তু ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং। কিন্তু এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং দেখলেই মুখে পানি চলে আসে। দেখো দাস এভাবে এটি যে কাউকে আকৃষ্ট করতে পারে। তাহলে দেখো দাস ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি। এভাবে এটি যে কাউকে আকৃষ্ট করতে পারে। যা হোক, দেখো হাউ এভার, যা হোক এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দেখো হাউ এভার, যা হোক ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমরা যদি 1 থেকে 2 বার এই ভিডিওটা দেখো তাহলে আশা করি কানেক্টর রিলেটেড প্রশ্ন সমাধানে তোমরা অনেকাংশেই উপকৃত হবে। যেহেতু সিন্স এটি ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি, তাই এটি স্থূলতা, কার্ডিওভাস্কুলার রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। তাহলে দেখো সিন্স যেহেতু ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্স, যেহেতু এটা ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি, ইট মে লিড টু এ হায়ার রিস্ক অফ ওবেসিটি, এটা স্বাস্থ্য ঝুঁকির দিকে বা স্থূলতার দিকে নিয়ে যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ দেখো কার্ডিওভাস্কুলার রোগ অ্যান্ড আদার করনিক হেলথ প্রবলেম, এবং আরো অন্যান্য সমস্যার দিকে নিয়ে যায়। তাছাড়া ফার্দার মোর অথবা মোরওভার আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাছাড়া দেখো এটি মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে ফার্দারমোর, তাছাড়াও ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন, তাছাড়াও এটা মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। এছাড়া অর্থাৎ এডিশনালি অথবা বিসাইডস আমরা এখানে বলতে পারতাম। দেখো এডিশনালি এছাড়াও অ্যাডিকশন টু ইট, ইহার প্রতি আসক্তি, মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুডস, এটার প্রতি আসক্তি, ভালো ভালো যে খাবারগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের রিজেকশন আসতে পারে। দেখো
প্রত্যাখ্যান আসতে পারে, সাচ অ্যাজ যেমন ফ্রুটস ফল, ভেজিটেবলস শাকসবজি, সালাদ সালাদ ইটিসি। অর্থাৎ জাঙ্ক ফুডের প্রতি আসক্তি আমাদের ভালো ভালো যে খাবারগুলো রয়েছে তার প্রতি কিন্তু প্রত্যাখ্যান আসতে পারে। তাছাড়া মোরওভার জাঙ্ক ফুডে ব্যবহৃত চিনি আমাদের দাঁত ও ত্বকের ক্ষতি করতে পারে। তাহলে এখানে দেখো মোরওভার তাছাড়াও দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড, অর্থাৎ জাঙ্ক ফুডে যে চিনির ব্যবহার সেটি ক্যান ড্যামেজ ক্ষতি করতে পারে আওয়ার টিথ অ্যান্ড স্কিন আমাদের দাঁত এবং ত্বককে। তাই দেয়ারফর অথবা সো আমরা বসাতে পারবো জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখো দেয়ারফর অথবা সো, দেয়ারফর অথবা সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড, তাই আমাদের জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। পরিশেষে অর্থাৎ ফাইনালি আমাদের মনে রাখতে হবে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তাহলে দেখো ফাইনালি পরিশেষে বা অবশেষে দেখো উই শুড রিমেম্বার দ্যাট আমাদের মনে রাখতে হবে যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল।